আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে আমাদের পোস্টটা কিভাবে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে প্রম্পট জেনারেট করে কিভাবে সোশ্যাল মিডিয়ার পোস্টিং এর কন্টেন্ট গুলো জেনারেট করতে পারি আসো আমরা সবাই দেখি। তো এই যে ফেসবুকে কিভাবে কতটা পোস্ট করব, কিভাবে পোস্ট করব, এই বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে মিউট অফ করে বলতে পারো। আচ্ছা, তাহলে তার মানে কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন আমাদের পোস্ট কমপ্লিট, আমরা প্রতিদিন ৩ টা করে পোস্ট করতেছি। এখন আমাদের পরবর্তী স্টেপ কি? আমরা যে গ্রুপগুলা নোট করছি, ওই গ্রুপগুলাতে আমরা জয়েন্ট হইছি, তাই না? তো আমরা ওই গ্রুপগুলাতে যাব। যেমন ফর এক্সাম্পল আমরা ডেন্টাল গ্রুপ লিখে সার্চ দেই। আচ্ছা, তার মানে আমি এই যে দেখো এটার মধ্যে জয়েন আছি, ঠিক আছে? যেগুলোতে জয়েন নাই এগুলো আমি নোট করব পরে। তো আমি এই গ্রুপে গেলাম। যাওয়ার পরে আমি দেখবো যে এখানে সব ডেন্টাল রিলেটেড পোস্ট। তো তোমরা কি করবা যে এখানে কমেন্টে যাইবা। যাওয়ার পর কি কমেন্ট করবা? এই যে কমেন্ট কিভাবে চ্যাট জিপিটি জেনারেট করে, এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ। কিভাবে কমেন্ট চ্যাট জিপিটির মাধ্যমে আমরা ক্লায়েন্টদেরকে কমেন্ট করতে পারি, মানে তাদের যে পেইন পয়েন্ট গুলো, উইক পয়েন্ট গুলো, ওইগুলো নিয়ে তাদেরকে আমরা কমেন্ট করতে পারি যে আসলে তোমাদের ডেন্টাল বিজনেসে কিভাবে তোমরা পেশেন্ট ইনক্রিজ করতে পারো, পেশেন্টকে কিভাবে আসলে এডুকেশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতে পারো, মানে এইসব রিলেটেড আমরা কমেন্ট করবো প্রতিদিন। কমপক্ষে 10টা কমেন্ট করবো ফেসবুক পেজ, এই যে গ্রুপগুলোতে পোস্ট অনুসারে। তোমরা জাস্ট কি করবা যে কি কি কমেন্ট করবা, এইটার প্রম্পট আমি এখনো লিখতে পারি না, জাস্ট কিভাবে পোস্ট করবো ওই কমেন্টগুলো প্রম্পটগুলো লিখছি। তো আমরা নেক্সট মিটিং এ আমরা কিভাবে কমেন্ট করে ওইটার প্রম্পটটাও তোমাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করব। তো আপাতত আমাদের সোশ্যাল মিডিয়া গ্রো এর প্ল্যান হচ্ছে আমরা প্রতিটা প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে প্রতিদিন 3টা পোস্ট করবো আমাদের সার্ভিস রিলেটেড। এবং আমরা আহ, প্রতিদিন কমপক্ষে 20টা থেকে 30টা রিয়েক্ট, তো সবাই বোঝো যে লাইভ রিয়েক্ট দেয়, লাইক দেওয়া, ওইগুলা তোমাদের ক্লায়েন্টদের লাইক দিবা। আবার কমেন্ট কি করবা এটা আমি পরবর্তী স্টেপে দেখাই দেবো। ঠিক আছে, এটা গেলো আমাদের স্টেপ 1। তো আমি এখন আমাদের প্রম্পটে যাইতেছি। তো তোসেফ, তুমি বলো যে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে কি করব গ্রো করার জন্য? প্রতিদিন কয়টা কমেন্ট করতে হবে? আচ্ছা, ঠিক আছে, আবার তুমি মিউট করো। এবার জিবরান, জিবরান আসলে এই সম্পর্কে একটু বিস্তারিত বলো। জিবরান কি আছে? জিবরান, হ্যাঁ জিবরান বল। হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ, এটা তো অবশ্যই। আমরা তো মেসেজ তো আমি তো তোরে দেখাইলাম যে আমাদের স্ক্রিপ্ট গুলো, এই যে এখানে আমরা স্ক্রিপ্ট গুলা আমরা অলরেডি লিখতেছি। আমরা স্ক্রিপ্ট 4 থেকে 5টা লিখবো, সবার জন্য এক একটা লেখা হবে। তো অলরেডি এগুলো লিখতেছি। আচ্ছা, জিবরান আবার মিউট করো। জান্নাত আপু কিছু এক্সপ্লেইন করেন। হ্যাঁ, 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 কমেন্ট আপাতত আমি দেখাই নাই কমেন্টের প্রসেসটা। কমেন্টও এআই দিয়ে করবা, সমস্যা নাই। ঠিক আছে, কোনোভাবে বুঝবো না এটা। আমি তোমার এটা আমি নীল নাফিসের থেকে তুমি মিডিয়াটা জানছো, সমস্যা নাই, এটার অল্টারনেটিভ আছে, প্যারা নাই। ঠিক আছে, এবার তুমি মিউট করো, সবাই মিউট করো। এবার জান্নাত আপু কিছু বলো। আছে না চলে গেছে? আচ্ছা বলো, কি বুঝলেন? আচ্ছা, ঠিক আছে, তার মানে সবাই মোটামুটি বুঝতে পারছে। আচ্ছা, আর কাউরে কোশ্চেন করলাম না কারণ সময় খুব শর্ট। আচ্ছা, তাইলে এখন আমরা আমাদের আচ্ছা তসিফ, আমি বলছিলাম যে কথা যদি থাকে তাইলে আমার কথা শেষ হওয়ার পর যখন আমি আস্ক করি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা তখন, ঠিক আছে?
ওকে, সবাই মিউট প্লিজ। আচ্ছা। আর আমার কথার মধ্যে যদি কারো কোনো কষ্ট হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। কারণ আমি অলরেডি বলছি যে আমি আমার ভাইয়ের এজেন্সি, আমার ভাইয়ের ক্লায়েন্টের কাজ আমি নিজে প্রতিদিন কাজ শিখতেছি। তারপর তোমাদেরকে কাজ বুঝায় দেওয়ার জন্য প্রতিদিন সবকিছু সেটআপ করতেছি। এই যে Google Docs এ নোট করতেছি। এই যে প্রত্যেকটা কাজ কিভাবে করে এগুলা নোট করে প্রতিটা ডক্স এ নোট করতেছি। আমার আসলে অনেকটাই প্যারা। তো এই কারণে আমার কথা যদি কারো কোনো কষ্ট হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এটাই বলার ছিল। আসো আমরা এখন আমাদের প্রম্পট দিকে যাওয়া যাক। প্রম্পটটা হচ্ছে কোথায় নোট করলাম? এই যে এটা হচ্ছে আমাদের প্রম্পট। ঠিক আছে? আমি সবাইকে এটা অ্যাক্সেস দিয়ে দিতেছি গ্রুপে। আমি এটা গ্রুপে দিয়ে দেওয়ার পরে সবাই কি করবা, এটা একটা জায়গায় নোট করে ফেলবা। নোট করার পরে এই যে প্রম্পটটা কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট করব। পরবর্তীতে আমি কি করব আমি বলি। এখানে আমি লিখবো যে কমেন্ট প্রম্পট। প্রম্পটটা আমি আপডেট করে দেব। তো আমি এইভাবে প্রতিনিয়ত আপডেট করব। কারণ এই কারণে বলতেছি তোমরা সবাই এটা একটা এই যে লিঙ্কটা আমি গ্রুপে দিব সবাইকে, এই যে এই লিঙ্কটা। এই লিঙ্কটা সবাই অবশ্যই একটা জায়গাতে সেভ করে ফেলবা। কারণ সকল প্রম্পট আমি এই জায়গাতে সেটআপ করব। আচ্ছা, তাহলে এটা গেল। তো তোমরা কিভাবে প্রম্পটটা ইউজ করবে আমি বলি। প্রথমে তোমরা এটা কপি করবা। এটা কপি করার পরে এটা কপি করবা, কপি করার এতটুকু পর্যন্ত কপি করবা। কপি করার পরে এটা এখন আমরা ChatGPT তে যাব। ChatGPT তে যাওয়ার পরে আমরা একটা ChatGPT নাম তো সবাই শুনছো। সবাই ChatGPT ব্যবহার করতে পারো? প্লিজ একটু লেট মি নো। হ্যাঁ, নাজমুল হোসেন ভাই, জান্নাত আপু, সবাইকে পারেন ChatGPT? আচ্ছা, তাহলে সবাই মোটামুটি। আচ্ছা, হোসেন ভাই ChatGPT ইউজ করতে পারো? আচ্ছা, হোসেন ভাইটা বাদ দিলাম। আচ্ছা, হোসেন ভাইয়ের সাথে আমার কথা হবে, সমস্যা নাই। তাইলে সবাই মোটামুটি ChatGPT ইউজ করতে পারে। যদি কেউ ইউজ করতে না পারে, সবাই এভাবে গুগলে যাবা। যাওয়ার পর লিখবা যে ChatGPT। এটা আমার এই অ্যাকাউন্টে অলরেডি অ্যাকাউন্ট আছে। তো আমি একটা কগনিটিভ মোডে যাই। ChatGPT। ঠিক আছে, আমরা ChatGPT গুগলে সার্চ দেওয়ার ও মাই গড! এটা তো আচ্ছা যাক। তোমরা কি করবা? গুগলে যাবে, ChatGPT লিখবা। ChatGPT ওয়েবসাইটের সামনে আসবো। আসার পর তোমরা এই জায়গাতে ক্লিক করবা। ক্লিক করার পরে একটা অ্যাকাউন্ট খুললে এই যে এই ইন্টারফেসটা পাবা। তখন তোমরা এই যে আমি যে প্রম্পটটা, সরি কোথায় এই যে এই জায়গায়। এই প্রম্পটটা তোমরা কপি করবা। কপি করার পরে ChatGPT তে আইসা পেস্ট করবা। ChatGPT তোমাকে সিমিলার এই যে প্রম্পট দিবে। দেওয়ার পরে এখন দেখো যে আমাদের এটা হচ্ছে প্রম্পট। তো এখন এখানে একটু প্রবলেম হয়েছে যে এগুলো অনেক বড় বড় দিয়ে ফেলছে। টেইলরড লেআউট, অ্যাট্রাক্ট নিউ প্যাশন। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি? যখন এই যে এগুলো অনেক বড় বড় দিয়ে ফেলছি, কারণ এগুলা কিন্তু আমরা ক্যানভাতে এত বড় বড় টেক্সট দেওয়া যাবে না। জাস্ট ক্যানভাতে থাকবে যে অনলাইন প্রেজেন্স ইনহ্যান্সমেন্ট, তারপর হচ্ছে পার্সোনালাইজ ট্রেনিং প্রোগ্রাম। তারপরে এই যে এগুলো থাকবে। থাকার পর তোমরা কি করবা? যদি ChatGPT এই জিনিসটা দেয়, লিখবা যে রাইট লিটল বিট শর্টলি। আচ্ছা, এই প্রম্পটটা আমি এখানে দিয়ে দেই। এই যে আমি একটু কালার করে দিই পদগুলি। আচ্ছা, তাহলে এই জিনিসটা দিবা যদি এটা অতিরিক্ত বড় দেয়। কই। তারপরে এটা আমি দিলাম। দেওয়ার পরে ChatGPT আমাকে একটু ছোট করে লিখে দিবে। এই যে দেখো এখন সুন্দর করে ছোট করে লিখছে। তখন কি যাবা? তোমরা ক্যানভাতে যাবা। আমি ক্যানভা প্রো আছে আমার এই অ্যাকাউন্টটাতে। লেট মি গো। এই যে শপিফাই সব ক্লায়েন্টের কাজ এগুলো করতেছি। পাশাপাশি তোমাদেরকে বুঝিয়ে দিতেছি আমার ভাইয়ের এজেন্সির রিচ আউট লিডস ফাইন্ড করতেছি। একটা জাদু দেখাই তোমাদেরকে। এই ক্লায়েন্টটা কয়টা সেল পাইতেছে প্রতি মাসে। এটা হচ্ছে ক্লায়েন্টের অর্ডার। এই যে এই ড্যাশবোর্ডটা নিয়ে মানুষ তসিফ একটু ফ্যামিলিয়ার একটু পরিচিত দেখা। এগুলো হচ্ছে ক্লায়েন্টের সেল পাইতেছি। এই দেখো এগুলো সব ক্লায়েন্টের সেল অলরেডি। এগুলো পেড করা হয়েছে $40, $50, এই যে 50, 45, 127, 127। এই যে এগুলো সব ক্লায়েন্ট। এগুলো ক্লায়েন্টের স্টোরটা আমি ডিজাইন করছি। স্টোরটা দেখো। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের, এই যে লোগোটাও আমি বানাইছি। এটা হচ্ছে ক্লায়েন্টের স্টোর। এই যে এটাও আমি ক্লায়েন্টদেরকে এড করে দিচ্ছি। শপিফাই এগুলো এড করা অনেক টাফ। আচ্ছা, তাহলে এটা আমাদের বিষয় না। এখন আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পরে আমরা এখানে সার্চ দিব যে পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন দেওয়ার পরে এখানে আমার কিন্তু সবগুলা এখানে সব আমার পেজগুলো আমার সাথে শো করতেছে না। তো
তো আমি যে কোনোটা ইউজ করতে পারবো, কারণ কি এটা আমার ক্যানভা প্রো অ্যাকাউন্ট আমার ভাইয়ার। তো তোমরা কি করবা, টেমপ্লেটে যাবা, যাওয়ার পরে লিখবা সুন্দর একটা টেমপ্লেট সিলেক্ট করবা। আচ্ছা, অল টেমপ্লেটে যাই। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোসিফ। তোমরা কি করবা, এখানে আসবা, আসার পরে তোমাদের টার্গেটেড যে পছন্দের একটা টেমপ্লেট সিলেক্ট করবা। ধরো আমি এটা সিলেক্ট করলাম, যেটা এটা, তারপর কাস্টমাইজে সিলেক্ট করলাম, এটা দেই। তখন কি করবা, চ্যাট জিপিটি আমার কি দিছে, চ্যাট জিপিটি কোথায় দিছে, এই যে এখানে। আমরা এটা দিয়ে হেডিং, আমরা হেডিংটা কপি করব। কপি করার পরে আমাদের এই যে এখানে পেস্ট করব। অনেক বড় হয়ে গেছে, কি করবে, এটাকে ছোট করবা। ক্যানভাতে যদি কারো এক্সপিরিয়েন্স না থাকে, ইউটিউব থেকে ভিডিও দেখে নিবা, কারণ এটা খুব ইউজফুল একটা টুলস। আচ্ছা, উই আর ডুইং, এটা আসলে ইংলিশটা মিলে গেছে, থাক। তারপর আমরা তারপর যেটা হচ্ছে আমাদের সাব হেডিং। তো এটা আমরা এখান থেকে এটা কন্ট্রোল আলটা ক্লিক করে এটা কপি করে ডাবল, এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বুলেট পয়েন্ট গুলা নিচে, বুলেট পয়েন্ট, বুলেট পয়েন্টের জায়গায় সবাই লাগবে আওয়ার সার্ভিস, আওয়ার সিআরপিআইসি। তারপর তোমরা এই যে চ্যাট জিপিটি আমাদের যে সার্ভিসগুলো দিছে, টেইলর গায়ান লেআউট। আরে আচ্ছা, এটাতে প্রম্পটটাতে একটু সমস্যা আছে। আমি একটু কাজ করি, প্রম্পটটারে আমি একটু ইয়া করি। না না, এটা কইতেছি না, এনে তো লেখছে টেইলর গায়ান লেআউট, আমরা তো গায়ান লেআউট না। আচ্ছা আচ্ছা, এই যে নিচেরটা ঠিক আছে আবার, এই যে ইনহ্যান্স ওয়েবসাইট। আচ্ছা, আমি এটা একটু অপটিমাইজ করবো, সমস্যা নাই, আমি এই প্রম্পট একটু অপটিমাইজ করবো, ঠিক আছে, সমস্যা নাই। তোমরা যেভাবে দেখে, জীবন মিউট কর। তোমরা, আমি এটা ইমপ্রুভ করো, তোমরা ৪টা পয়েন্ট দিবা। আচ্ছা, আপাতত আমি এগুলো লিখে দেই যে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, এস। আচ্ছা, দেখাম দেখাম। ধরো আমি একটা আমার ছবি ইনপুট দেই, আমার কি কোনো পিক আছে? আচ্ছা, আপাতত এটা তো প্রফেশনাল না, জাস্ট দেখাইতেছি। তোমরা কি করবা, এটা এমনি আসার পর ড্রাগ এন্ড ড্রপ করবা, ড্রপ করার পরে ইমেজটা যেখানে আছে এই যে সিলেক্ট হয়ে গেছে, দেখছো উবাইদ? আচ্ছা, তাইলে এখন আমরা এখানে লিখবো বুকে কল, বি বুক এ সি এ কল। অথবা চ্যাট জিপিটি আমাদেরকে এটা অলরেডি দিয়ে দিছে, আমরা চ্যাট জিপিটিতে যাই, যে ও এই টেক্সটটা কিন্তু মাস্ট বি দিতে হবে। আচ্ছা, এটা কপি করলাম, কপি করার পরে এটা এটা কোন জায়গাতে দিবা, এটা এটা তোমরা আম, এখান থেকে এটা এইটা এই জায়গাতে দিয়ে দিবা। দেওয়ার পরে নিচে বুকে কল এটা দিয়ে দিবা। এটা একটু সবার কাছে কমপ্লিকেটেড মনে হয়, যদি কারো ৩টা পোস্ট করতে কষ্ট হয়, আপাতত একটাই করো। আর এই অবস্থায় এটা এখন এগুলা যে অন্যান্য অ্যাড্রেস ওয়েবসাইট এগুলো আপাতত কাটা দিবা, কারণ আমরা এখনো ওয়েবসাইট রেজিস্টার করতে পারি নাই সময়ের কারণে। তো এই কারণে তোমরা ওয়েবসাইটের যে ইয়াগুলো আছে এগুলো কেটে দিবা, যেগুলা এগুলো কাট করে দিবা, বাস শেষ। আমাদের পোস্ট রেডি। তখন ওই যে এইটা কোম্পানির লোগো এগুলো কাটা দিয়ে এগুলো দরকার নাই, শেষ। এটা একটু উপর নিয়ে সুন্দর করে, এটা আর একটু ছোট করে, হ্যাঁ। এটা তোমরা কাস্টমাইজ করে তোমাদের মতো দিবা আর কি, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাইলাম। তারপর ডাউনলোড দিবা, ডাউনলোড দেওয়ার পরে পোস্ট করে দেবা, দ্যাটস ইট।
তারপর তোমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই যে এটা পোস্ট করে দিবা। এটাও থাকার দরকার না, আচ্ছা থাক, এটা হয়ে গেছে। তো আমি জাস্ট এটা এক্সাম্পল হিসাবে দেখাইলাম। তো এই আর কি, আমি এখানে যাতে চ্যাট জিপিটি সুন্দর করে আমাদেরকে আরো দেয়, ওয়েবসাইট ডিজাইন, ফেসবুক এড এসিও দেয়, আমি একটু প্রম্পটটাকে আপডেট করবো, সমস্যা নাই, এই প্রম্পটটা আমি একটু আপডেট করবো। আচ্ছা, এটা কোনো প্যারা নাই। তো এই আর কি, তো তোমরা এইভাবে ৩টা পোস্ট করবা। আপাতত তোমরা প্রতিদিন ৩টা করে পোস্ট করতে থাকো। তারপরে আমি কমেন্টের প্রম্পট গুলো লিখবো, কিভাবে কমেন্ট করবা। তারপরে আরো কি কি কাজ আছে এগুলো আস্তে আস্তে শো আপ করবো, কারণ একবারে সবগুলো আমি দেখাইতে চাই না। প্রতিদিন একটা একটা করে শিখো। আচ্ছা, তো সবাই এই যে কালকে নোট করতে বলছিলাম, সবাইকে নোট করা হয়েছিল গ্রুপগুলা? আমি কয়েকজনেরটা গ্রুপে সেন্ড করছি, বাট হোসেন ভাই তো সমস্যার কারণে সেন্ড করতে পারে নাই। তারপরে আর তসিফও সেন্ড করছে। আর উবায়ের, উবায়ের আমি একটা কথা বলি। হ্যাঁ জিবরান, জিবরানের সমস্যা কি হয়েছিল? ওই কিওয়ার্ড দেওয়াই নাই নাকি? আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা ইয়াটা তোরা দেওয়া হয় নাই, তো এই কারণে তুই একটু কি করবি, ইনবক্সে ইনফর্ম করবি ভাই কিওয়ার্ড গুলো দেন। আর উবাইদের যে প্রবলেমটা, উবাইদের বলতে হচ্ছে যে আমরা না জানাইয়া বসে রয়েছে যে উবাইদের ল্যাপটপ আরেকজন নিয়ে গেছে। তো উবাইদের যদি এই সমস্যা থাকে তো অবশ্যই গ্রুপে পোস্ট করবা যে আমার একটা এই সমস্যা হচ্ছে, এই কারণে আমি এটা দিতে পারতেছি না। তো আমি একবারে আমার ল্যাপটপ আসলে আমি ৫টা বা ৬টা একবারে আমি, বা ১০টা নোট করার কথা না, আমি একবারে সবগুলা সহ আমি ২০টা বা ৩০টা একবারে নোট করে ইনশাল্লাহ দিয়ে দিব। এইভাবে গ্রুপে প্রবলেমটা তোমরা করবা, জানাইবা। কারণ এটা না জানাইলে আমরা জানবো না যে কার কি সমস্যা। তো মূলত এই আজকে মিটিং এতটুকু থাকলো। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই পোস্ট রিলেটেড তোমরা আস্ক করতে পারো। আচ্ছা বলেন। এই যে আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট বলি। one minute। এই ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। তো আপনি এই জায়গাতে যাও, আমি এটা লিঙ্ক দিয়ে দিব। যাওয়ার পর এখানে অনেক 3D সুন্দর সুন্দর ডিজাইন আছে, তো এগুলো আপনি ইউজ করে দিবেন, কোনো প্রবলেম নেই। এগুলা এগুলো যদি ডাউনলোড করতে না জানেন, এগুলো হয়তো ডাউনলোড করতে দেয় না, বাই করতে হয়, না ডাউনলোড করার অপশন আছে। আর যদি ডাউনলোড করতে না দেয়, আমি আরেকটা কুইক টিপস বলি। ফিগমা ডট কম আছে না, ফিগমা ডট কম ওপেন করবেন। না না, এটা একটা এক্সটেনশন আছে, বাট ওইটা আসলে অনেক গোলাই, অনেক ক্লিয়ার না আরকি। তো এইভাবে ক্যানভা ইয়াতে ফিগমাতে যাওয়ার পর এগুলা ওপেন করবেন। অথবা আমি ওপেন করে দেবো, আপনার সাথে মিটে যায়। যদি কারো সমস্যা থাকে, এটা জাস্ট যেকোনো পেইড ইমেজ আপনি ডাউনলোড করতে পারবেন এই স্ট্র্যাটেজি ফলো করে। ও মাই গড, এটা কি? আমাদের প্রেজেন্টেশনের এটা। তোমরা কি করবা, এই যে আমি কই 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 কোনটাতে যাওয়া যায়? আচ্ছা, এটাতে কি ছিলাম? আচ্ছা, না না, এই যে এখানে ইলাস্ট্রেশন গুলো দিবা, গুগল মেয়ের ছবি দেওয়ার দরকার নাই। এই যে আমি কই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পর আমি ওয়েবসাইটে লিংক দিয়ে দেব। মানে অনেক সুন্দর সুন্দর এগুলো আসলে আই ক্যাচিং, ক্লায়েন্টের আসলে আমরা আই ক্যাচ করতে হবে, এগুলো অনেক সুন্দর সুন্দর। কি করবা, এগুলো এই যে সিলেক্ট করবা, মাউসে ধরে রাখার পরে এটা এই যে যেটাতে ফিগমা আছে ওই ক্রোমটাতে নিয়ে এখানে ছেড়ে দেওয়ার পরে এই যে এটা এই যে আসছে, তো আসার পরে কি করবা, এই যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে, শেষ, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটা আবার ক্যানভাতে যে এখানে আছে এখানে নিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটা আমরা আমাদের ছবি দেওয়া রিপ্লেস করবো। ও আচ্ছা, এই সমস্যাটা একটু, আচ্ছা এটা সলভ করার, ফিক্স করার ইয়ে আছে। আমি বলি এলিমেন্টে যাবা, যাওয়ার পরে তোমরা ইয়ে কই ফ্রেম, এই যে ফ্রেম নিবা, ফ্রেমটা এটা কেটে কেটে এটা দরকার নেই এখন, এই ফ্রেমটা আমাদের দরকার নেই। তোমরা এটা এখানে সেট আপ করবা, সেট আপ করার পরে আমরা যেটা আসলে ইয়ে করছি, এই যে, অথবা যদি এটাও সমস্যা হয়, শুধু এটা জাস্ট এমনি দিয়ে দিবা। ও মাই গড, সব ডাবল ক্লিক করছি, হয় না। আচ্ছা, এই যে এইভাবে, ও মাই গড, এই যে এইভাবে সুন্দর করে একটা সেটআপ করে দিবে, বাস শেষ হয়ে গেছে। তারপর ডাউনলোড দিবে। এই দেখো এটা কত আই ক্যাচিং, কত লুক সুন্দর। আর যে এখানে একটা বংশং, এই যে ওর ইমেজ দিয়ে দিয়ে, কিন্তু তত একটা সুন্দর আয় না। তো এই কারণে সুন্দর করে ডিজাইন করে দিতে হবে, একটু প্রো লুকিং থাকতে হবে আর কি। তারপর ডাউনলোড দিয়ে শেষ, ডাউনলোড দিয়ে দিবা। আপনি জানা দেবো আপনার কোশ্চেন সমাধান। ঠিক আছে, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। এই যে এটা অনেক অনেক সুন্দর সুন্দর, এটা গ্রাফিক ডিজাইনের জন্য এই ওয়েবসাইটে কত সুন্দর সুন্দর ভেক্টর আছে এটাতে। এটা আসলে একটা পেইড টুলস। তো অনেক কষ্টে এটা একটা গ্রাফিক ডিজাইনের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে এটা বের করছে, এটার প্রাইসিং অনেক। এই যে এখানে ফ্রিতে কিছু আছে, বাট পেইড $9 মান্থলি, $15 মান্থলি, মান্থলি $33, ইয়ারলি হিসাব করলে অনেক।
তো আমরা এগুলো ফ্রিতে পাইতেছি একটা ট্রিক্সের মাধ্যমে। যেকোনো ইমেজ আমরা ডাউনলোড করতে পারবো। আচ্ছা, তাইলে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, বলো। আমি LinkedIn এ মেসেজ করব না। তোমরা ক্লায়েন্টদেরকে রিচ আউট করে যে মেসেজগুলো আমি লিখতেছি এগুলো তোমাদেরকে দেমু। ওইটা ক্লায়েন্টদেরকে পেস্ট করবা। মানে এড নোটে যেয়ে এটা পেস্ট করে দিবা আরকি। বুঝছো? আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো তোমরা এই যে এই তাকে আমরা মেসেজ করব। ঠিক আছে? তো এখন কি করবা? তার অ্যাকাউন্টে যাবা। যাওয়ার পরে এই যে কানেক্টেড এ যাওয়ার পরে এই যে মোর এই যে কানেক্ট লিখবা। কানেক্ট অনেক সময় এই জায়গায় শো করে না। তখন কি করবা? মোরে ক্লিক করবা। তখন এই জায়গাতে কানেক্ট থাকে। ঠিক আছে? তো কানেক্টে ক্লিক করলাম। এই যে এড নোটে যাবা। যাওয়ার পর ওই যে অফারটা এখানে পেস্ট করে দিবা। আমি যে অফারটা তোমাদেরকে দিব দিয়ে জাস্ট সেন্ড করে দিবা। তো আমি এই যে ওই এই লোকটাকে আমি ঠিক এই একই অ্যাপ্রোচে আমি তার সাথে কানেক্টেড হইছি। দেখো আমি তার মেসেজটা দেখাই। এই যে আমি কি লিখছি দেখো। এই তাকে দেখাই। তার সাথে hey, I came across your profile and was impressed by your dedication improving dental health মানে সে ডেন্টালের সাথে ডেন্টাল নিয়ে কাজ করতেছে ডেন্টাল ওনার আমি তার সাথে কানেক্ট হতে আমি চাইতেছি আই উড লাভ টু কানেক্ট টু এক্সপ্লোর তারপর সে আমাকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এখন আমার স্টেপ কি আমরা এই মেসেজটা দেওয়ার পরে আমাদের স্টেপ হচ্ছে তাকে অফারটা পুশ করা আমাদের অফার কোনটা আমি বলি আরে তা আমার আরেকটা মিটিং আছে তানভীর ভাই বলতেছি আচ্ছা আমি একটু তাড়াতাড়ি চলে যেতেছি তো অফারটা আমি বলি তোমাদেরকে যে অফারটা দেবো এই যে এজেন্সি আমি কি করবো এই অফারটা দিলাম তো এই অফারটা তুমি কপি করে যাওয়ার পরে এই ক্লায়েন্টটাকে পেস্ট করে দিবা এই যে এখানে এখানে পেস্ট করে দিবা দ্যাটস ইট তখন ক্লায়েন্টের যখন দেখবে সে এখানে আমি কিন্তু আরো কল কল টু অ্যাকশন দিছি যে দেখো যে আহ, তাকে এখানে কোশ্চেন করছি যে এখান থেকে যে হাউ মেনি নিউ পেশেন্ট ইউ আর এডমিরিং মানে তাই সে কতগুলা ক্লায়েন্ট পার মান্থ পাচ্ছে এরপর তারপর দেখো লাস্ট লেখছি যে উড ইউ লাইক টু শিডিউল এ কল টু ডিসকাস ফার্দার তাকে কলের জন্য অনুরোধ করছি তখন সে আমাকে মেসেজ কি দিবে যে ইয়েস আই এম ইন্টারেস্টেড ওর কি দিবে যে আই এম নট ইন্টারেস্টেড তো এরকম একটা ইন্টারেস্টেড এরকম মেসেজ দিবে তো যখন সে লাগবে যে নো আই এম নট ইন্টারেস্টেড আর যখন লাগবে যে ইয়েস আই এম ইন্টারেস্টেড তখন পরবর্তী মেসেজটা কি বা এগুলো আমি লিখতেছি অথবা ওই মুহূর্তে আমাকে মেসেজ দিবা যে ভাই ক্লায়েন্টে বলতেছে আমি ইন্টারেস্টেড না বা কি মেসেজ দিছে তখন আমাকে কন্ট্যাক্ট করবা এই যে আমি কিন্তু তাকে অফার সেন্ড করছি আগে কি করছি তাকে মেসেজের মাধ্যমে তার সাথে সে ডেন্টাল সার্ভিস দিতেছে তাকে প্রশংসা করলাম প্রশংসা করে তার সাথে কানেক্টেড হইলাম তারপর মেসেজ দিলাম এখন সে রিপ্লাই কি দেয় না দেয় তখন আমরা পরবর্তী মেসেজ নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে আমাদের লিঙ্কডিনে ক্লায়েন্ট ফাইন্ডিং এর মেইন প্রসেস আশা করি সবাই বুঝতে পারছো তো সেফ আন্ডারস্ট্যান্ড ওকে তাইলে আমার এই যে আমির ভাই আমার দেখো কল দিছে আমার রাতে আরেকটা মিটিং এ যাইতে হইব আমাদের ফয়সাল ভাই গ্রুপটা কই আম, আচ্ছা থাক এটা আমার পার্সোনাল ইনফরমেশন থাকতে পারে পরে দেখামু আচ্ছা তাইলে আল্লাহ হাফেজ আর করে কারো কোনো কোশ্চেন আছে হ্যাঁ বলেন বলেন একসাথে না তো একসাথে না আপনি আহ, মানে একসাথে ক্যানভাতে পোস্ট গুলা বানাবেন বানানোর পরে সকালে একটা দুপুর একটা বা বিকালে একটা মানে ৩-৪ ঘন্টা ব্যবধানে পোস্ট করার চেষ্টা করবেন আর কি একসাথে করা এক দুইটা যায় বাট প্রবলেম নাই মানে ৫ ৬টা ৭ ৮টা করা যায়। না না এটা আসলে একটা ভুল কথা আপনি একটা বা দুইটা করেন কোনো সমস্যা নাই কিছু অ্যাকাউন্টে রিস্ক হলে আমি আছি সমস্যা আমি তো প্রতিদিন যখন ডিগ্রি করতাম একদিনে ৩টা করে আমি ভিডিও পোস্ট করি কোনো প্রবলেম নেই করেন কোনো সমস্যা নেই অন্তত ২টা বা ৩টা করবেন কোনো প্রবলেম নেই প্রথম অবস্থায় ২টা করে করেন যখন আপনার অ্যাকাউন্টে ৫০০ প্লাস কানেক্ট ২০০০ প্লাস ফলোয়ার ৩০০০ ফলোয়ার হবে তখন আপনি ৩টা করে করবেন এখন আপাতত সবাই ২টা করেই করো সকালে একটা বা রাতে একটা মানে একটু গ্যাপ দিয়ে করো আর কি কারো কোনো ২-৩টা করলে তুমি আকাশে দেখিবা তুমি আর কইরো না পরবর্তীতে ঠিক আছে ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আর কারো কোনো আমার আবার মিটিং আছে আল্লাহ হাফেজ আর কারো কোনো কোশ্চেন হ্যাঁ এটাও করতে পারো কোনো প্রবলেম নাই এটাও করতে পারো আচ্ছা এগুলো নিয়ে আমরা পোস্টিং এর কোশ্চেন গুলা পরবর্তীতে আমরা সবাই কোশ্চেন গুলো নোট করে রাখো কারো কোনো কোশ্চেন থাকলে পরবর্তী মিটিং এ আমরা এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি আমার বাসায় ৩টা বা ৪টার দিকে আইসো
ঠিক আছে, আর কারো কোন কোশ্চেন? জিবরান হোসেন ভাই, হোসেন ভাই আর কোনো কোশ্চেন ভাই? আচ্ছা আচ্ছা, এই অনেক দূরত্বে কথা হয়েছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। গুড বাই। সবাই লিভ নিতে পারো। আচ্ছা, ঠিক আছে।